একেবারে ভালো পিওর অ্যাকুরেট অ্যাকুরেসি একটা পরামর্শ দেই। বিদেশে আইসা ভাই ডিপ্রেশনে ভুইগে লাভ নাই। আপনি যদি বিদেশের ব্যাপারে চিন্তা ভাবনা করে না আসেন, অবশ্যই আপনাকে ডিপ্রেশনে ভুগতে হবে, টেনশন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আপনার তো দুঃখের কোনো শেষ থাকবে না, শেষ থাকার কথাও না, কারণ আপনি বিদেশে আসার আগে পরিপূর্ণভাবে চিন্তা ভাবনা করে আসেন নাই। বহুত সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন এই বিদেশে আসার পরে। আর আপনি বিদেশে আসার পরে টেনশন কইরা ফায়দা নেই ভাই, লাভ নেই। কারণ আপনার এই টেনশনটা বাংলাদেশ থেকেই করে আসা উচিত ছিল। কারণ আপনি কার মাধ্যমে আসছেন, আপনার দালাল কীরকম, আপনার দালালের স্বভাব চরিত্র কীরকম, আপনার দালাল কি আদৌ কি আপনাকে বিদেশে নিয়ে কাজ দিতে পারবে কি না, নাকি আপনার দালাল শুধু আপনার কাছ থেকে কারি কারি টাকা খাওয়ার ধান্দা করতেছে। এ টু জেড আপনাকে বাংলাদেশ থেকেই চিন্তা ভাবনা করে এরপরে প্রবাসে পা রাখতে হবে, ওই বিমানের টিকিট কাটতে হবে। তাছাড়া যদি আপনি বিদেশে আসেন ভাই, আপনার ডিপ্রেশনের শেষ নেই, দুঃখের শেষ নেই, টেনশনের শেষ নেই। আপনি যেমনি টেনশনে পড়ে যাবেন, আপনার পরিবারও খুব চিন্তায় পড়ে যাবে ভাই। এই জন্য আগেই বলি, আগেই পরামর্শ দেই, বিদেশে আসার আগে হাজার হাজার বার আপনি ভেবে চিন্তে আসেন। আর সঠিক পরামর্শটা হচ্ছে কি, আমার পক্ষ থেকে আপনার আশপাশে যদি কোনো বিশ্বস্ত লোক থাকে, পরিচিত লোক থাকে, ভালো লোক থাকে, যে সেই ব্যক্তিটা বিদেশে নিয়ে সেই কর্মীদেরকে, শ্রমিকদেরকে সঠিক মতন দেখভাল করে, দেখাশোনা করে, কাজের তদারকি করে, ওই সকল লোকের সাথে আপনি যোগাযোগ করে বিদেশে আসেন। আর নচেত ভালো ভালো এজেন্সি খুলে বসে রয়েছে দালালরা, বিভিন্ন প্রলোভন দেখাবে। এই 1600 রিয়াল 1700 রিয়াল বেতন, ওভার টাইম আছে, টিএডি আছে, ওর বাপের মাথা আছে, মা আছে। ওই সকল প্রলোভনে পড়ে আপনি যখন বিদেশে আসবেন না, আপনি ওকুলো হারাবেন, একুলো হারাবেন। এই জন্য বললাম, ওই এজেন্সির কথা না শুনে আপনার যদি কোনো পরিচিত লোক থাকে, ভালো কোনো বিশ্বস্ত লোক থাকে, তার মাধ্যমে ভাই আপনি বিদেশে আসেন। তাছাড়া আপনি কিন্তু ঝামেলা পড়ে যাবেন। পরে আইসে কাইন্দেও লাভ নাই, কাইটেও লাভ নাই, চিল্লেও লাভ নাই, ডিপ্রেশনে ভুইগেও লাভ নাই। যত চিন্তা ভাবনা করার আপনি বাংলাদেশ থেকে করে তারপরে আপনি এই বিদেশের মাটিতে পা দেবেন আশা করি। হ্যাঁ, এটাই বিদেশ। এই জন্যই ভিডিওগুলো বানানো বেশি বেশি। আপনারা সতর্ক হন, সাবধান হন, ভালো থাকেন। আমার মতন জানি ধোকায় কেউই না পড়েন ভাই।